জম্মু কাশ্মীরের দিকে নজর রাখবো। জম্মু কাশ্মীরে এনসির লড়াই, বিজেপিও ঝাঁপাচ্ছে নির্বাচনে। নগরোটা বুদগামে উপনির্বাচনে ন্যাশনাল কনফারেন্স নামাচ্ছে প্রার্থী। জন ইস্যুতে লড়াইয়ের প্রস্তুতি, রাজ্য মর্যাদা ফেরানোই মূল দাবি বলেই মনে করা হচ্ছে। ন্যাশনাল কনফারেন্স তারা প্রার্থী দিচ্ছে। জম্মু কাশ্মীরে এনসির লড়াই, বিজেপিও ঝাঁপাচ্ছে এই নির্বাচনে। নগরোটা বুদগামে উপনির্বাচনে এনসি না ন্যাশনাল কনফারেন্স নামাচ্ছে প্রার্থী। জন ইস্যুতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তারা এবং তার পাশাপাশি রাজ্যের যে মর্যাদা ফেরানো মূল দাবি বলেই মনে করা হচ্ছে। জন ইস্যুতেই এই লড়াইয়ের প্রস্তুতি চালাচ্ছে তারা। আমরা কথা বলবো, বিষয়ের বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, দেখো, যেটা আমরা সকলেই জানি যে 11ই নভেম্বর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে জম্মু কাশ্মীরের দুটি কেন্দ্রে নির্বাচন হতে চলেছে, একটা বদগাম, অন্যটা নগরোটা। জম্মু কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ, তিনি জম্মু কাশ্মীরের নির্বাচনের সময় দুটি কেন্দ্র থেকে লড়াই করেছিলেন, একটি গন্ডেরবাল এবং অন্যটি বদগাম। গন্ডেরবাল কেন্দ্রের এবং দুটি কেন্দ্রের নির্বাচনে জয়ের পর গন্ডেরবাল কেন্দ্রটি থেকেই তিনি রেখে দেন এবং বদগাম কেন্দ্রটিতে তার যে বিধায়ক পদ সেটা থেকে তিনি সরে আসেন। সেই কারণে বদগাম কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়েছে। অন্য যে নাগরোটা কেন্দ্র, এই নাগরোটা কেন্দ্রে বিজেপির যিনি বিধায়ক ছিলেন দেবেন্দ্র সিং রানা, তিনি রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন। সেই দেবেন্দ্র সিং রানা তিনি প্রয়াত হন, সেই কারণেই এখানে উপনির্বাচনের প্রয়োজন। এবার আসি প্রার্থীতে। এই বিজেপির পক্ষ থেকে দেবেন্দ্র সিং রানার যিনি কন্যা দেবযানী রানা, তাকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। আর ন্যাশনাল কনফারেন্সও এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। মোট দুটি কেন্দ্রের জন্য 33 জন এখনো পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন। তার মধ্যে 20 জন মনোনয়ন দাখিল করেছেন এই বদগাম কেন্দ্রের জন্য, অন্যদিকে 13 জন দাখিল করেছেন এই নগরোটা কেন্দ্রের জন্য। বদগাম কেন্দ্রে 20 জনের মধ্যে 8 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। অন্যদিকে এই কেন্দ্রে, যে কেন্দ্রে নগরোটা কেন্দ্র, সেই নগরোটা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্স যেহেতু প্রার্থী দিয়েছে, সেই জন্য কংগ্রেস তাদের কোনো প্রার্থীকে এই কেন্দ্রে রাখেনি, যাতে বিজেপির বিরুদ্ধে জোটের ঐক্য আরও বেশি দৃঢ় হয়, শক্তিশালী হয়। সেই কারণেই বিরোধী ভোট যাতে বিভাজিত না হয়, সেই কারণেই কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী দেয়নি। এবং এই দুটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে গিয়ে এখানে জনগণের একটা বিশেষ বিষয়ে মত পড়বে বলেই এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরের রাজনৈতিক মহলের একাংশের ধারণা। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে ওমর আবদুল্লাহর পক্ষ থেকে, যে পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য কোনোভাবেই রাজ্যের সরকারের আইন শৃঙ্খলার দিকে আঙুল তোলা উচিত নয়, কারণ এই আইন শৃঙ্খলা নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালনাধীন। এখানে ওমর আবদুল্লাহ কিছু করার নেই বলে জানিয়েছেন তিনি। দ্বিতীয়ত, বিজেপি সরকার যখন 370 ধারা বিলোপ করে, সেই সময় তাদের বক্তব্য ছিল 3টি বিষয় দেখা হবে। এক, জম্মু কাশ্মীরের সীমানা নির্ধারণ করা হবে, একটা গণতান্ত্রিক নির্বাচন হবে এবং তারপর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে ওমর আবদুল্লাহর বক্তব্য, ইতিমধ্যেই সীমানা নির্ধারণ হয়েছে, নির্বাচন হয়ে গিয়েছে, এবার উপনির্বাচন চলছে এবং এরপর জম্মু কাশ্মীরের রাজ্যের পুনরুদ্ধার বাঞ্ছনীয়। কেন্দ্রীয় সরকারের কাছে এটাই জম্মু কাশ্মীরের মানুষের চাহিদা এবং এই দুটি ধাপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তৃতীয় ধাপ যদি বিরত থাকে কেন্দ্রীয় সরকার, তাহলে জম্মু কাশ্মীরের মানুষকে ঠকানো হবে এবং এই প্রতারণার ইস্যুটাই তুলে দিয়েছেন তিনি। এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টিও এই দুটি উপনির্বাচনে তাদের একটা জবাবদিহি করতে হচ্ছে, যে নির্বাচন হয়ে যাবার পরেও রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য যে প্রয়োজনীয় ফর্মালিটিস, সেগুলো এখনো পর্যন্ত যে শুরু হয়নি, সেটাও একটা জবাবদিহি করতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। শেষ পর্যন্ত দেখা যাক 11 তারিখের যে নির্বাচন, তার ফলাফল ঘোষণা হবে আগামী 14ই নভেম্বর। সেদিন এই দুটি উপনির্বাচনে পর কি রেজাল্ট দাঁড়ায়। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় অঙ্কুর। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য।